আপনাদের যে বাড়িটি নতুন করে আবার তৈরি হচ্ছে, যে প্রমোটিং হচ্ছে, সেই প্রমোটিং আমরা প্রমোটারের সঙ্গে আলোচনা করেছি এবং আলোচনা করে মোহনবাগান ক্লাব থেকে আমরা চিঠি দিয়েছি 200 স্কোয়ার ফিট মোহনবাগান ক্লাব কিনবে ওখানে, এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা বলেছি সামনে আমাদের জায়গাটা দিতে হবে। মোহনবাগানের স্মৃতি। আর আমার একটা সমস্যা হচ্ছে, আমি কাজটা করে তারপরে বলি, আগে বলি না। তো আমি এটা সাহেবদের এখন হাতে নেই, এটা প্রমোটারদের সঙ্গে ওনাদের জয়েন্ট ভেঞ্চার হয়ে গেছে, এটা রুইয়ারা করছে সম্পূর্ণ তাদের হাতে। তো তাদের সঙ্গে আলোচনা করেছি আমি, তারা একটা দরখাস্ত দিতে বলেছে, আমি দরখাস্ত কালকে জমা হচ্ছে এবং তারা কথাবার্তায় তারা সব মেনে নিয়েছে। এবার আইনি কাগজপত্র তৈরি হবে, যেটা আমি করতে চাই। মোহনবাগান ক্লাবের তখন যে কমিটি তৈরি হবে, আমাদের নতুন কমিটি, তাদের থেকে নিয়ে আমরা ক্লাব এই 200 স্কোয়ার ফিট কিনে এটা মোহনবাগানেরই ঘর তৈরি হবে, অফিস তৈরি হবে, এবং এই উত্তর কলকাতার মানুষজন তাদের মেম্বারশিপের টিকিট ওইখান থেকে পাবে। তাদের মেম্বারশিপ কার্ড থেকে ওইখানে কম্পিউটার সেট আপ হবে, ওইখান থেকে পাবে, ক্লাবে যেতে হবে না। এবং ক্লাবের মার্চেন্ডাইজিংও ওখান থেকে বিক্রি হবে। তাতে কি হবে, আমাদের এই যে মোহনবাগানের স্মৃতিটা, আমাদের কিন্তু ওইটা মোহনবাগান। আমি আরেকটা জিনিস আমার ইচ্ছে, আমি জানি না পারবো কিনা, আমরা চেষ্টা করবো রিজার সঙ্গে কথা বলে যদি বাড়িটার নাম মোহনবাগান বাড়ি দেওয়া যেতে চেষ্টা করবো। এটা সম্পূর্ণ ওনার হাতে। তবে এটাও আমাদের দেখুন, এটা আমি সাহেবদের সঙ্গে আমি পুরো জিনিসটা, আমি অন্য কোনো কারোর সঙ্গে কথা, আমি কেন আমি দেখেছি ওনাদের হাতে এখন আর কিছু নেই। এটা অলরেডি কি স্যার ঠিক বলছি তো, এটা জয়েন্ট ভেঞ্চার ওনারা করে ফেলেছেন উইথ রুইয়া। তাহলে আমাকে যা ডিল করতে হবে রুইয়াদের সাথে ডিল করতে হবে, এবং সেটাই আমি করে আজকে আপনাদেরকে এই যে আমরা একটা পদক্ষেপ এগিয়ে গেছি অলরেডি। তাদের সঙ্গে আলোচনা করে তারা বলেছে আপনারা চিঠি দিন, আমরা ডেফিনেটলি, তারা তো বেচবে, কিন্তু আমাদের কয়েকটি কন্ডিশন আছে। আমরা যেরকম বলেছি, একতলায় দিতে হবে, মানে গ্রাউন্ড ফ্লোরে দিতে হবে, 200 স্কোয়ার ফিট দিতে হবে, সামনের দিকে মোটামুটি দিতে হবে, যেটা ভিজিবিলিটি থাকে। আর আমার যে কোনো কারণেই হোক, আমি যে মানুষকে বুঝিয়ে, কারণ ওনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি বা চেষ্টা করছি এখনো, যে এইখানে এই জিনিসটা, এই সেন্টারটা তৈরি হলে অটোমেটিক্যালি ওই বাড়িটারও ভ্যালুয়েশন বেড়ে যাবে, কেন মোহনবাগানের এই স্মৃতিটা না হলে হারিয়ে যাবে। সেই জন্য এটা আমরা চেষ্টা করছি।